সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিও। তোমাদের স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো এখন একেবারে সকালবেলা, মানে একদমই সকাল বলতে ওই 7:30 মতন বাজে, কারণ আমি খুব একটা সকালে সত্যি কথা উঠতে পারি না, আর এত ঠান্ডায় উঠতে চাইলেও উঠতে পারি না। মনে হয় উঠছি আর খানিক্ষণ পর করতে করতে ঠিক মানে বেলা গড়িয়ে যায়। আর সত্যি কথা, আর ছোট মেয়েটাও মাঝে মাঝে রাত্রে এতটা জ্বালায় যে ওর কারণে আরোই ভোরবেলায় উঠতে পারি না। আর আমার ওটা অভ্যাসও নেই। আমি আগাগোড়াই বাপের বাড়িতেও অনেকক্ষণই উঠতাম, অনেকটা লেটেই, কিন্তু শ্বশুর বাড়িতে তার তুলনায় একটু তাড়াতাড়ি উঠি। দেখি আমার শাশুড়ি মা খুব ভালো কিছু বলে না। তো যাই হোক, ফাইনালি দেখো আমার ঘর দোর ঝাঁট দেওয়া মোচা হয়ে গেল। মানে আজকে একেবারে ভিডিওটা আমি বাসির কাছ থেকেই স্টার্ট করলাম। তো বেটি আর বাপ দুজনে এখন ঘুমাচ্ছে, তাই দরজাটা দিয়ে দিই, নাহলে ওদের আবার ডিস্টার্ব হবে। তো এখন জানালাগুলো আমি খুলে দিই, কারণ রোদ্দুর চলে এসছে আর কুয়াশা নেই। এই কদিন যাবত এত কুয়াশা পড়ছিল যে কি বলবো, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তাই আমাদের মা কি করেছে, এই দরজাগুলো মানে কাঁচের জানলা, তো এই জানলাগুলো দিয়ে না, সামনে যেহেতু পুকুরটা আছে, পুকুরের আবহাওয়াটা সন্ধ্যাবেলায় ঘরে আসে, যার কারণে ঠান্ডা হয়ে থাকে বারান্দাটা। তো এই যে আমার গোপালকে দেখে নাও সবাই। তো চলো এবার ভিডিওটা তাহলে এখন থেকেই শুরু করা যাক। তো এই ঠান্ডাটা যেন না আসে, তাই জন্য মা পর্দা মানে ওই চাদরগুলোকে ঘিরে রেখেছে। তো বাসির কাজ সেরে ব্রাশ করতে করতে ঘড়ি প্রায় 8টা। এবারে ব্রাশ ট্রাশ করে নেবো। আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, দেখো চারিপাশটা একদম রোদ্দুরে ঝকঝক করছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে মেয়েটাকে তুলবো, খাওয়াবো, দেন আমরা নিজেরা টিফিন করব। তো বলতে বলতেই ফ্রেশ হয়ে আরও অনেক কিছু করে মেয়েটাকে তুলে খাইয়ে দিয়েছি। এবার আমরা ব্রেকফাস্ট করছি। আজকে ছিল ডিম ভাজা আর বাঁধাকপির তরকারি। বড়মশাইয়ের আবার এসব তরকারি খেতে একদম পছন্দ করে না, তাই আবার একটা ডিম ভেজে দিতে হলো। ওর খাওয়া নিয়ে খুব বাছুনি, এটা খাবো না সেটা খাবো না। শীতকালে বাঁধাকপি ফুলকপি একঘেয়েমি খেতে ভালো লাগে না, গরমকালে পটল ঢেঁড়স একঘেয়েমি খেতে ভালো লাগে না, এরম ব্যাপার। তো চলো, এই যে বাজারে গিয়েছিল মা, আমার মেয়ের স্যালাক্সটাও শেষ হয়ে গেছে, নিয়ে এসছে, আর সাথে সবজিও নিয়ে এসছে। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। লাস্টে আজকে অনেক সুন্দর ধামাকাদার পারফরমেন্স দেখতে পাবে, অনেকদিন পর আজকে একটু নাচানাচি হবে। তো স্কিপ করবে না, অনেক কিছু মিস করবে, দেখতে থাকো। শীতকাল মানেই হরেক রকম সবজি, গাজর, বিনস, বিট, বেগুন, টমেটো, পেঁপে। তো এই যে ফুলকপিগুলো খেতে যেমন লাগে দেখতেও ভালো লাগে। আমার কাছে ফুলকপিটা সত্যিই ভালো লাগে। আর কড়াইশুঁটি বিনস নিয়ে এসছে। তো বিনস, গাজর আর তোমার শিম, যেগুলো আর কি আর মেয়ের খাবারে দেবো অল্প অল্প, সেগুলো আগে চুপিতে নিয়ে নিলাম। দেন তারপরে মেয়ের খাবারটা বসিয়ে বাসন টাসন মেজে আজকে অ্যাকচুয়ালি স্নান করে নিয়েছি। তো গায়ে শ্যাম্পু করেছি, বাবা এত ঠান্ডা কিছু করতে ইচ্ছা করছিল না, তবে করেছি। আমি সানটান করে যেটা ইউজ করি, আমার মেয়ের হিমালয় ক্রিম, হিমালয় না, বেবি জনসন ক্রিম। মেয়েটাকে এখনো স্নান করাইনি, ওকে স্নান করাতে যাবো। এত ঠান্ডা পড়েছে, তাই ফার্স্ট আগে আমি করে নিই, তারপর ওকে করে। বলো বস্তাটা বাড়াতে তোলে না যা। তো চুলটা এখন একটু আমি থাক ঘরে, এখন মানে সবাই যেহেতু স্নান করে এসেছি, তো এখন খুলবো না, মেয়েটাকে স্নান করিয়ে দিই, তারপরে চুলটা করবো। চলো এবার মেয়েকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপরে হাতে সব লাগাবো। এখন খালি স্কিনটা খড়খড়া থাকে, তাই স্নান টান করবো। বলছি না তো, জানি না। ভালো বন্ধুরা, মেয়েটাকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। এবার এই বডি লোশনটা লাগিয়ে নিই। এটা বডি লোশন না, এটা বডি অয়েল জনসনের। মেয়েকেও লাগাই, আমিও লাগাই, দুজনেই লাগাই, কারণ একটুতেই অনেকটা কাজ হয়ে যায়। আর শীতকাল মানেই অনেক ধরনের কাজ, মানে এই চান করে উঠে চুল আঁচড়ানো, গায়ে হাতে পায়ে বডি লোশন লাগানো, নাহলে স্কিনটা কেমন সাদা আর খরা মতন পড়ে থাকে, যেটা গরমকালে হয় না। শীতকাল মানেই অনেক কাজ, তোমরা কি বলো? তো চুলটা আমি বাইরে আগে আঁচড়ে এসেছিলাম, যাতে ঘরে চুল না পরে। তাই দেখো ইউ শেপটা এখন পুরো বোঝে যাচ্ছে, ইউ কাটিংটা আগে অতটা বোঝে যেত না। এই দেখো এটার হাল কি করেছে আমার মেয়ে, দেখো মাঝখানে পুরো গর্ত করে দিয়েছে, একদম পাকা বুড়ি।
আর এত দুষ্টুমি করে কি বলবো। আর আমি যেটা লাগাবো ওকেও লাগিয়ে দিতে হবে। তো যাই হোক ওর মুখে একটু ক্রিমটা লাগিয়ে নিলাম। এবার ভাবছি জনসন ক্রিমটা আর ইউজ করবো না, এবার হিমালয়ের প্রোডাক্টগুলো ইউজ করবো মেয়েটার জন্য। জনসন ক্রিমটা অনেকটা ব্র্যান্ড খারাপ হয়ে গেছে, শোনা কথা লোকের মুখে, কিন্তু কোনটা ব্যবহার করবো হিমালয়ের সেটাই বুঝতে পারছি না। কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখি গ্যাসটা অনেকদিনই ব্যবহার করা হচ্ছে কিন্তু ওয়াশ করা হচ্ছিল না। এত কিছু খুলে খালে আমরা ওয়াশ করতে পারি না, এটা যারা একমাত্র গ্যাসটা সারায় তাদের দ্বারাই সম্ভব। তো দোকানে দিয়ে আসার টাইম হচ্ছিল না, তাই বাড়ির সামনে হাতে লোক পাওয়া মাত্রই ওভেনটা ওয়াশ করার জন্য খুলে নিয়ে এলাম। চান টান করে আর কোনো কিছু কাজ করতে একদমই ভালো লাগে না, তাও করতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, কি কি আজকে মেনু হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে ছিল ফার্স্টে ডিমের বড়া, গাছের কচি লাউ, একদম বলতে গেলে টাটকা যেটাকে বলে সেই লাউ ভাজা, আর এটা ছিল টমেটো ঝাল, কাঁচা টমেটো, ভাত। আর এদিকে হয়েছে আজকে শুকনো মাছ, শুটকি মাছ যেটাকে বলে থাকে, শুটকি মাছের চচ্চড়ি, সব আনাজ দিয়ে একটা ঘ্যাট মতন। তো চলো এবার ভাতটা বাড়া যাক। আর মেয়ের স্কুল সেন্টার থেকে দিয়েছিল খিচুড়ি আর ডিম, সেটা তো আছেই। তো মেয়েটাকে সেই ডিমটাই আধখানা করে দেয় খিচুড়ির সাথে, সেই ডিমটা ওকে একটু করে খাওয়ানোর চেষ্টা করি। আগে একদমই খেত না, এখন তবু খায়। আর এই মাছের ডিমের বড়া আমার কিন্তু খেতে খুব ভাল লাগে, শুধু ডিম দিয়ে আর কি বড়া ভাজলে আমার খেতে খুব ভাল লাগে। আর লাউ ভাজাটা আমি এখানেই ফার্স্ট খাচ্ছি। আমাদের বাপের বাড়ির ওই সাইডে লাউ ভাজা খায় না, লাউয়ের ডাল খায় বা ঘন্ট খায়, কিন্তু ভাজাটাই ফার্স্ট আমি এখানে খাচ্ছি। আর সত্যি কথা, যেহেতু গাছের লাউ একদম টাটকা বা কচি টাইপের ছিল, তাই পাকা হয়নি, একদম বেশি বড় হয়নি, মাঝারি সাইজের হওয়াতেই কেটে নেওয়া হয়েছে, তাই খুব সুন্দর নরম হয়েছিল লাউ ভাজাটা, তাই খেয়েছি, অনেকটাই খেয়েছি। প্লাস এই যে শুকনো মাছ নিয়ে নিলাম। কে কে শুকনো মাছ খেতে ভালোবাসে অবশ্যই জানিও, আমি খুব একটা ভালোবাসি না, তবে খাই ওরকম আর কি। সবজিগুলো নিয়ে নিয়েছি, মাছ খুব একটা খাই না। তো এখন যাচ্ছি ঠাকুর ভাসানে। আমাদের এখানে রাধাকৃষ্ণ একটা ঠাকুর আছে, তারই আজকে ভাসান আছে। এই যে পুরো ফুল রেডি, কাপড় পরে নিয়েছি, ঠান্ডা লাগছে, টুপি আর চাদরটা না নিলে নয়। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা আমাদের সাথে তো খুব আনন্দ হবে, নাচ হবে, গান হবে। তো চলো বন্ধু। এটা ছিল রাসের ঠাকুর, যে রাস হয় না, রাস অনেকেই হয়তো শুনে থাকবে বা অনেকেই জানো না। তো যারা জানো না তারা দেখে নাও, আর যারা চেনো তো তারা জানবেই, অনেকেই চেনো, প্রায় বেশিরভাগই চেনো। রাসের মেলা যেটাকে বলে, রাসে তো রাধাকৃষ্ণ ঠাকুরই আনা হয়। তো আমাদের এখানে সবাই মিলে রাধাকৃষ্ণ ঠাকুর, বাচ্চারা সবাই মিলে পুজোর আয়োজন করেছিল। তো এটা নিয়ে 4 বছর হলো। তো আজকে সেই ঠাকুর ভাসান হবে। তো ভাসানে আমরা সবাই যাব, একটা আলাদাই আনন্দ বা একটা আলাদাই অনুভূতি বলে বোঝানো যাবে না। তাই যে সেই রাধাকৃষ্ণ ঠাকুর, আর পেছনে আছে ডিজে বক্স করেছে। তো চলো যাওয়া যাক, এত ঠান্ডায় তবু যাচ্ছি, না গেলেই নয়, অনেকটা জোরাজোরি করেই যাচ্ছি। আর মেয়েকে নিয়ে যাবো না, মেয়েকে বাড়িতে রেখে এসেছি। আগে আইবুড়ো বেলাতেও বাবা মা যেতে দিত না খুব একটা, সত্যি কথা বলতে। আর এই যে অন্ধকারে আমাদের কিছু বোঝা যাচ্ছে না, তবু যতটা বোঝা যায়। তো চলো এগোনো যাক, গাড়িও এগোচ্ছে, সাথে সাথে আমরাও যাই। আমরা দুটো যা আরও কজন মহিলা বউরা সব যাচ্ছে, একসাথে গেলে আনন্দ হবে, একটু নাচানাচি তো হবেই, তোমরা কি বলো? তো দেখতে থাকো। আর আমি কিন্তু ডিজে মিউজিকটা দিচ্ছি না, কপিরাইট ক্লেম পড়ে যাবে, তাই মিউজিকটা অফ করেই আমায় দিতে হচ্ছে। আর এখন বাচ্চারা নাচছে, একটু পর বড়রাও সব নাচানাচি হবে। গান হলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে আমি একদমই পারি না, ঠিক কিছু না হাত পা হলেও দোলায়। সেটা কেউ ভালো চোখে নেয়, কেউ খারাপ চোখে নেয়, যে যেরমভাবে নেয়, কিন্তু আমার কোনোটাই খারাপ লাগে না। বা আমার বড়মশাই বলেছে, তোমার যেটা ইচ্ছে তুমি করতে পারো, এমন কিছু করো না যাতে লোক সমাজে কি বলবো, মুখ দেখানো না যায়। তো আমি সেসব মেনটেন করেই চলার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, এবারে যাওয়া যাক। ওই যে সবাই মিলে একেবারে রেডি হয়ে নিয়েছি, এই যে হাঁটছি। তো চলো কি কি করতে থাকি সবটাই তোমার সাথে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা খুব মজা পাবে। তো সবাই মিলে একটু ডান্স হয়ে যাক কি, চলো তাহলে স্টার্ট করা যাক। এই যে ডিজে মিউজিক লাইটিং কি দিয়েছে, চলো যেতে যেতে হালকা হালকা স্টার্ট করা যাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
চলো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। মাকে এখন খানিকক্ষণ দাঁড় করানো হয়েছে, আরও খানিকটা পথ যাওয়ার বাকি, কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম যেহেতু ছোট মেয়েকে ফেলে গেছি। তো আজকের ভিডিওটা কিরম লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলো